अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালকিন, গ্রামের থেকে কেউ দেখা করতে এসেছে মনে হয়। প্রণাম। আরে কাকা, আপনি এখানে? কি হয়েছে? সন্তুমা, গ্রামের লোকের অবস্থা খুব খারাপ। আমার এসব কথা বলতে লজ্জা হচ্ছে, কিন্তু আমি আর কিছু করে উঠতে পারছি না। মালিকের কথা মতন আমি সবাইকে শস্য দিয়ে দিয়েছি। এখন তো শস্যের পুরো গুদামটাই খালি হয়ে গেছে রে মা। কাকা, আপনি চিন্তা করবেন না। মালিক তো বলেছে যদি শস্যের প্রয়োজন পড়ে তাহলে আমাদের বাড়ি থেকে দিয়ে দেবেন। আমি এক্ষুনি কিছু করছি, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ রে মা, আজ তো তুই না হয় দিয়ে দিবি, কিন্তু আর কতদিন পর্যন্ত এভাবে চলবে? এই গ্রামের লোক এখন গ্রাম ছেড়ে যাবার কথা বলছে। এইসব শুনে আর দেখে হিতেন্দার মনের উপর খুব খারাপ প্রভাব পড়েছে। সবার বিশ্বাসই একদম ভেঙে গেছে। হিতেন দাদা পুরো গ্রামের লোককে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কারোরই আর সাহস নেই রে মা। সন্তু, যদি পারিস সন্ধেবেলায় আজ একটু গ্রামে আসিস, হিতেন দাদা হয়তো সাহস পাবে। তাহলে আমি এখন আসি। এদিকে মালিক চিন্তিত, ওদিকে হিতেন দাদা। কি করি এখন? আমি একেবারে বুঝে উঠতে পারছি না পিনাকি যে আমি এখন ঠিক কি করব। আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যদি স্যাম্পেলটা সময় মতো না পাঠাই তাহলে কারখানায় হয়তো তালা লেগে যাবে। চাইলেও কারিগরদের পেটে কি করে আমি ভাত যোগান দেবো সেটা আমি ভেবেই উঠতে পারছি না। হে ভগবান, একদিকে মালিক তিনি ভীষণ চিন্তা করছেন, আর অন্যদিকে হিতেন দাদা যিনি নিজের লড়াই নিজে লড়ছেন। আমি কি করব? একদম ওই রকমই অবস্থা। আমি ঠিক বুঝলাম না। এদিকে আয়, বুঝিয়ে দিচ্ছি। বস দেখি এখানে, বস এখানে, বস। এই নে, এই সুপুরিটা কাট। সুপুরিটাকে দেখ, জাতির একদম মাঝখানে, না কাটছে না বেরিয়ে যাচ্ছে। আজ তোর অবস্থাটাও ঠিক এমনই না? আমি কি করব? দাদুই তো বলেছিল যে মালিকের খেয়াল রাখা আমার ধর্ম, আবার হিতেন দাদার খেয়াল রাখাও আমার ধর্ম। আমি জন্মদিনই ঠিকই, কিন্তু সম্পর্কে তো আমি ওর মা। তোর এই দ্বিধাটা আমি বুঝতে পারছি রে মা। শুধু এইটুকুই বলতে পারি, স্ত্রী হওয়াটা খুব সহজ, মা হওয়াটা খুবই কঠিন। দায়িত্বটা বয়স দেখে হয় না, সম্পর্ক দিয়ে হয়। তুই হিতেনের থেকে বয়সে ছোট হতেই পারিস, কিন্তু তোর দায়িত্বটা তো বড়। আর মায়ের কর্তব্য এই পৃথিবীতে সব থেকে বড়। যখন দায়িত্বটা বেড়ে যায়, সেই অনুপাতে কর্তব্যটাও বেড়ে যায়। আজ নির্ণয় তো তোকেই নিতে হবে, তোর কাছে কোন দায়িত্বটা বড়, বউ হিসেবে না মা হিসেবে? আজ আমার মেয়ে সুভদ্রা বেঁচে থাকলে ধর্মরাজের জায়গায় ও হিতেনকে সামলাতো, ওর পাশে দাঁড়াতো। আর একটা কথা বলবো রে মেয়ে, আজ তোর মধ্যে আমি আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি, সুভদ্রাকে দেখতে পাচ্ছি তোর মধ্যে।
আপনি আমাকে দ্বিধামুক্ত করলেন। আমাকে আশীর্বাদ করুন যাতে মায়ের কর্তব্য পালন করতে পারি। ওরে থাক থাক, মেয়েরা কখনো বাপের পা ছোঁয় না। আরে বাহ, আজ তোমার জন্য পালকের শাক করেছে, আমারও এটা খুব পছন্দ। আরে এসো না, একসঙ্গে খাই। না, মনে হয় খেবে দিদি আবার খাবারটা ভেতরে রেখে দিয়েছে, আমি ভেতরেই খেয়ে নেব। তো বাইরে নিয়ে এসো না, একসঙ্গে বসে খাই। না, যে আমি ভেতরেই খেয়ে নেব। দাদু বলেন সবার সামনে খাবার খেতে নেই। বললাম তো আমি, যাও, আজকে আমি সেটাই খাবো যা তোমরা খাও। আচ্ছা, এবার বুঝলাম তুমি আমার সঙ্গে খাবার কেন খাও না। এগুলো তো তুমি একেবারেই খেতে পারো না, তাই আমার থালা দিয়ে দিয়েছো। এই খাবার আমি খেতে পারবো না, আমি তোমার খাবার খাবো। কিন্তু এটাতে তো শাক নেই। বললাম তো আমি। আর তোমার দাদু কি বলেন? আমি এই বাড়ির অতিথি, আমি এই খাবারই খাবো। এই সমস্ত খাবার আমি খেতে পারবো না। আচ্ছা, খুব কথা বলছো তুমি, মালিকের কাছে বলে দেব। এমনিতে তুমি আমাদের অতিথি, আমরা তোমাকে পালং শাক দিচ্ছি, তাতেও এত ঢং। তুমি এখানে সাজা কাটতে এসেছো, নিজেকে কি মনে করো? হ্যাঁ, আবার কথা বলছো। তুমি যা খুশি ভাবতে পারো, কিন্তু আমি এই খাবার খাবো না। এই সমস্ত খাবার তুমি খাও, এটা আমায় দাও। জানি না এই খাবার তুমি কি করে খাও, এত বাজে খাবার এগুলো। কি বাজে গন্ধ আসছে এই খাবার থেকে। এইসব খাবার তো গরু খায় বা তোমাদের মতো লোক। ঠিক আছে, আমি গরুর মতো, আর এটা আবার ঘাস পাতা। আমি এই শাকটাকে খেয়ে নেবো। তুমি কি করে বুঝবে এটা কি খাবার? ঠিক বলেছো, তোমার যদি ভালো লাগে তুমি খাও মন দিয়ে এই খাবার। বিপুলদা, রমেশ কাকা, এরা কোথায় যাচ্ছে? বিপুলদা, দাঁড়ান রমেশ কাকা। বিপুলদা, রমেশ কাকা, তোমরা কোথায় যাচ্ছ? একটা দিন অপেক্ষা করো। একদিনের মধ্যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না খেমি। একদিনে, আজ নয়তো কাল যেতেই হবে। যত তাড়াতাড়ি আমরা সুরাটে গিয়ে কাজ শুরু করি সেটাই আমাদের পক্ষে ভালো। এমনিতেও আর ধরমপুরে পড়ে থাকার কোনো মানেই হয় না। কিন্তু তোমরা সবাই। এদের তুমি আটকাতে যেও না। যেতে চান তো যান, সবাইকে সঙ্গে নিয়ে যান, আপনাদের কেউ আটকাবে না। এই সমস্যার সমাধান আমিই করব, আপনাদের কেউ আটকাবে না। আর সবাইকে সঙ্গে নিয়ে যান, যান। এত রেগে কেন বলছো? আরে কেন আমি রাখবো না? এটা কেন এরকম করছে? আর তুমি তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? ওদের সঙ্গে তুমিও চলে যাও, আমি একাই সবকিছু সামলে নেব। একটা হিরে ভেঙে গেছে মানে পাহাড় ভেঙে পড়েছে। সমস্যার সম্মুখীন হওয়ার বদলে সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে যাও না।
করবেন না হিতেন দাদা, ভুল সবাই করে। কিন্তু আমার ভুলের শাস্তি সারা গ্রাম ভোগ করছে। এখনো তো একটা রাত পুরো বাকি। ভরসা রাখুন কোরিয়াল মায়ের উপর, উনি সব ঠিক করে দেবেন। আমার নিজের উপরই ভরসা নেই, আর আমি ভগবানে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। কলসি বিক্রি করে আপনি যে টাকা উপার্জন করেছেন, তার থেকে শুধু একটা পয়সা আমায় দিন। অনেক কষ্ট করে আমি এটা ইনকাম করেছি, আর এটা দিয়ে আমি কারোর কাছে কিচ্ছু চাইতে পারবো না। আপনাকে চাইতে হবে না, আমাকে দিন, আমি চাইবো। শুধু এই পয়সাটা দিচ্ছি, কিন্তু এটার বদলে আমার কিছু চাই না, এটা মনে রেখো। কি হয়েছে? আপনি হাসছেন কেন? হাসবো না কেন? যা তুমি পাবে না সেটা পাওয়ার জন্য যা আছে সেটাও হারাচ্ছ। তোমার মতো মানুষেরা আর তোমাদের অন্ধবিশ্বাসী এটাই তোমাদের দুর্বল বানায়। নিজেরা তো কিছু করতে পারো না। ভালো হলে ভগবান করেছে, খারাপ হলে ভগবান রাগ করেছেন। মিথ্যে বিশ্বাস নিয়ে তোমরা বাঁচো। উনি কাউকে কোনোদিন কিচ্ছু দেয় না, যদি দিত তাহলে আমার মাকে ফিরিয়ে দিত। আমার মাকে ফিরিয়ে দিতে বলেছিলাম, দেয়নি। হয়তো উনি কোথাও যাননি, হয়তো উনি আপনার কাছেই আছেন। মিথ্যে বিশ্বাস নিয়ে তোমরা বাঁচো, সত্যের সম্মুখীন হওয়ার ক্ষমতা নেই। এই কুয়োর মধ্যে তুমি এক্ষুনি পয়সা ফেললে না? তুমি প্রার্থনা করেছিলে ভগবানের কাছে যে সব যেন ঠিক করে দেয়। তার মানে হলো তোমার ভগবান সবকিছুই দেখতে পাচ্ছে আর সবকিছুই ঠিক করে দেবে। সেটাই তো। কি করলো তোমার ভগবান? ওই দেখতে পাচ্ছ? এখনো সবাই খুবই চিন্তিত। মাঠে তো সবার জন্য রান্না হচ্ছিল না? গ্যাসই শেষ হয়ে গেছে, সব বাচ্চারা না খেয়ে রয়েছে। একটা বাচ্চার কান্না না থামতেই আর একটা বাচ্চা শুরু হয়ে যায়। কি করব কিছুই বুঝতে পারছি না। ওদের অবস্থা কি করে দেখি? একটা কাজ করো, আরো একটা পয়সা কুয়োর মধ্যে ফেলে তোমার ভগবানকে বলো গ্যাস শেষ হয়ে গেছে। বলা কি যায়, দেখবে তোমার ভগবান গ্যাস সিলিন্ডারও পাঠিয়ে দিয়েছে। তোমার দিদিকে বোঝাও যে ভগবানকে এটা বলতে যে আমাদের সমস্যা না কমালেও সমস্যা যেন না বাড়ায়। আপনারা চিন্তা করবেন না, গ্যাস তো কিছুদিন আগেই আমাদের গ্রামে এসেছে। তার আগে তো আমরা অন্য কিছু দিয়ে রান্না করতাম, এখনো আমরা সেটাই করব। আপনারা রান্নার ওখানে যান, আমি খড়কুটোর ব্যবস্থা করছি। ঠিক আছে।
মাধব কাকা, একবার দেখুন তো এটা। খুব ভালো, কিন্তু যতক্ষণ না স্যাম্পেলের ব্যবস্থা হয় ততক্ষণ এতে কোনো লাভ নেই। হ্যাঁ, শান্ত, আগুন নিভে গেছে, এবার কি করব? দিদি, আমি ঘুটের দুটো টুকরো করছি, দুটো উনুনে দিয়ে দে, আগুন নিভতে দিস না। এই দেখুন দাদা, একটা হীরের দুটো স্যাম্পেল। খুব ভালো। এখানে একটা ছোট একটা বড়, এটা বেশ কাজের জিনিস বলে মনে হচ্ছে। ওই বড়টা দিয়ে একটা লকেট বানা আর ছোটটা দিয়ে একটা আংটি বানা, ঠিক আছে? ঠিক আছে দাদা। জয় করিয়াল মা, আপনি আমার কথা শুনেছেন, আপনি সমস্যার সমাধান করলেন। যদি বড় হীরের দুটো টুকরো হয়ে যায় আর স্যাম্পেল ওই হীরেটার হয়ে থাকে, তাহলে ওই দুটো হীরের টুকরো দিয়ে দুটো স্যাম্পেল তো তৈরি করা যেতেই পারে। এটাই ঠিক হবে। আমার গ্রামের লোকেদের ভবিষ্যৎ আমি নষ্ট করেছি। যদি এই হিরেটা তোর হাতে ফেটে থাকে তাহলে অন্যায়টা তো তুই করেছিস। যদি এই স্যাম্পেলটা ঠিক সময় মতো সেখানে না পৌঁছবে, স্যাম্পেলের হিরে ভেঙে যাওয়ার পর ভাইরা ভাইয়ের কাছে আর কোনো কাজ থাকবে না। তুমি যোগ্য ছিলে না, তাও আমার শান্ত তোমার উপরে বিশ্বাস করেছিল। এই গ্রাম আর গ্রামের লোকেদের ভবিষ্যৎ আমি নষ্ট করেছি। এই গ্রাম আর গ্রামের লোকেদের ভবিষ্যৎ আমি নষ্ট করেছি। তোমার উপরে বিশ্বাস কেন হচ্ছে এই সব? কেন? এই হিরেটা কোনো কাজের নয়, এ আমাকে শুধু সমস্যাতেই ফেলেছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।